দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনী মাঠে বিএনপি জামায়াতের সমানতালে লড়াইয়ের ইঙ্গিত। ভোট কেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান। এবারে নির্বাচন রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ বললেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD-র জরিপ বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সংস্থাটির সর্বশেষ জরিপ অনুযায়ী বিএনপি সমর্থিত জোটে 44.10% মানুষ ভোট দিতে চান, আর জামায়াত ইসলামীর সমর্থিত জোটে ভোট দিতে চান 43.90% মানুষ। অর্থাৎ ভোটের হিসাবে দুই জোটের ব্যবধান মাত্র 0.20%। তবে আসন ভিত্তিক বিশ্লেষণে কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী জামায়াত ইসলামীর সমর্থিত জোট নিশ্চিতভাবে 105টি আসনে এবং বিএনপি সমর্থিত জোট 101টি আসনে এগিয়ে থাকতে পারে। এছাড়া 75টি আসনে দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। বাকি 19টি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দল বিজয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই জরিপটি প্রজেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশনের সহযোগিতায় গত 21শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত টানা 16 দিন ধরে পরিচালনা করা হয়। দেশের 300টি আসনের প্রতিটি থেকে ন্যূনতম 100 জন এবং সর্বোচ্চ 300 জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। মোট 63,615 জন ভোটারের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে পুরুষ ভোটার ছিলেন 57.59% এবং নারী ভোটার ছিলেন 42.41%। জরিপে বয়স, শিক্ষা, ধর্ম, পেশা এবং বিভাগ ভিত্তিক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভোটার উপস্থিতি। এতে বলা হয়েছে 92.90% মানুষ ভোট দিতে আগ্রহী, মাত্র 4.40% মানুষ ভোট না দেওয়ার পক্ষে এবং 2.70% এখনও সিদ্ধান্তহীন। অর্থাৎ এবার ভোটার উপস্থিতি অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের অগ্রাধিকার বিষয়গুলোতেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 67% ভোটার মনে করেন মূল্যস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে আনা নতুন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। এর পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের ভোটাররা বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন 71% ভোটার। দলীয় মনোনয়নকে গুরুত্ব দিয়েছেন 47% এবং দলের পূর্ব অভিজ্ঞতাকে বিবেচনায় রাখতে চান 36% মানুষ। উন্নয়ন প্রতিশ্রুতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জুলাই চেতনাও ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে উঠে এসেছে জরিপে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরাম SRF। সংগঠনটির মতে এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন ও অযৌক্তিক হস্তক্ষেপ। এক যৌথ বিবৃতিতে SRF নেতারা বলেন, মোবাইল ফোন ছাড়া আধুনিক যুগে সাংবাদিকতা কার্যত অচল। ভোট কেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে বাধা দিলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের জারি করা বিধিনিষেধ অনুযায়ী ভোট কেন্দ্রে 400 গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে, যা মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য বড় বাধা। এতে অনিয়ম আড়াল করার সুযোগ তৈরি হতে পারে এবং জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ণ হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি NCPর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে ভোট কেন্দ্রকে পুরোপুরি অস্বচ্ছ করে তোলা। সাংবাদিক ও নাগরিক পর্যবেক্ষকদের উপস্থিতি সীমিত করে অনিয়ম ও ভোট কারচুপির পথ প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, ইসি যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে তার পরিণতি অতীতের চেয়েও ভয়াবহ হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে বিমান বাহিনীর ড্রোন। এসব ড্রোনের লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশন
সচিবালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে। পাশাপাশি র্যাব ও বিজিবিও নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। ইসির কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও প্রতিরোধ সহায়ক হবে। এদিকে নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীকাল 10 ফেব্রুয়ারির মধ্যরাত থেকে 72 ঘন্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের আগের রাত থেকে 24 ঘন্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সীমিত থাকবে। তবে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও পর্যবেক্ষক এবং চিকিৎসা সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে শিথিলতা থাকবে। রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ। রাজধানীর শ্যামলীতে এক জনসভায় তিনি বলেন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে ফিরে পাওয়া ভোটাধিকার কোনোভাবেই নষ্ট করা যাবে না। তিনি অভিযোগ করেন, গত 16 বছরে দেশে প্রকৃত অর্থে নির্বাচনই হয়নি। জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবে। তারেক রহমান আরও বলেন, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যদিকে ঢাকা 17 আসনে নির্বাচনী পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি দেশের একমাত্র দল যাদের বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জনগণই বিএনপির শক্তি এবং জনগণের সমর্থন ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে গণমাধ্যমের ভূমিকা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে এবং অন্যদের প্রচারণা উপেক্ষা করছে। তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। শিক্ষা খাতে এসেছে বড় খবর। ঢাকার 7টি সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই বিশ্ববিদ্যালয়ের অধীনের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ সহ 7টি কলেজ সংযুক্ত কলেজ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। সরকারের মতে এর মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে এবং শিক্ষার মান উন্নয়ন ঘটবে। সবশেষে গণভোট প্রসঙ্গে আসি। আইআইএলডির জরিপে দেখা গেছে, গণভোটে অংশগ্রহণকারীদের মধ্যে 89.60% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন, আর না ভোটের পক্ষে মত দিয়েছেন 9.10%। বাকি 1.30% সিদ্ধান্তহীন। এটি প্রমাণ করে যে গণভোট নিয়েও জনগণের আগ্রহ ব্যাপক। সব মিলিয়ে এবারের নির্বাচনে শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নির্ধারণের নির্বাচন। জনগণের প্রত্যাশা স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। আগামী দিনগুলোতে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুটো ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।